আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দা নেবেন বাবা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা আসার পরে বলতেছেন, নবী গো, আপনি যখন বিদায় নেবেন, আপনি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পর আপনার জুব্বা মুবারকের উত্তরাধিকারী কে হবে? আপনার জুব্বা মুবারকের উত্তরাধিকারী কে হবে? সমস্ত সাহাবায়ে কেরামেরাও আমার নবীর মুখের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। বলে কার নাম করবে? আমার নবী কাকে জুব্বা দেবে? কারণ পৃথিবীর জমিনে দয়াল নবীর জুব্বা যেই ব্যক্তি পেয়ে যাবে, যার কপালে এই সৌভাগ্য হবে বাবা, ইহ জগতেও লাভবান, পর জগতেও লাভবান হবে। তার মতো ভাগ্যবান মানুষ আর হতে পারে না। এরে দরদি, আরে জুব্বা তো জুব্বা, আমার নবীর শান আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, আমার নবী যেই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে খুশবু ছড়িয়ে যায়। সাহাবায়ে কেরামেরাও আমার নবীজি যখন থুতু মোবারক ফেলবে, সমস্ত সাহাবায়ে কেরামেরাও আমার নবীর চারিপাশে থাকতো। কারণ নবীজি যেইখানে বাবা থুতু ফেলবে, সাহাবায়ে কেরামেরা নিয়ে গায়ে মাগবে। তার কারণ আমার নবীর থুতু মোবারক পাক, আমার নবীর কাশ মোবারক পাক, আমার নবীজির পাসিনা, দয়াল নবীজির পাসিনা এত সুগন্ধ, এত সুগন্ধ। এ দরদি, ওই নবীজি যেই দিক দিয়ে যেত চতুর্দিকে যেন খুশবু হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার, আমার দয়াল নবীজি মুখের দিকে সমস্ত সাহাবায়ে কেরামেরা চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। কারণ আমার নবীজির জুব্বা কে পাবে? আলী পাবে নাকি আবু বকর পাবে? উসমান পাবে নাকি উমর পাবে? কোন সাহাবী আমার দয়াল নবীজির জুব্বা মুবারক পাবে? সবাই তাকিয়ে আছে, সবাই একে অপরের মুখের দিকে তাকায়। কিন্তু আমার দয়াল নবী সঙ্গে সঙ্গে বলে, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, তোমরা শোনো, আমার জুব্বা মুবারক আমার এমন এক আশিককে আমি দেব, এমন এক মুহাব্বতকারীকে আমি দেব, আমার এমন এক প্রেমিককে আমি দেব, যেই প্রেমিকের কথা যদি তোমরা শোনো, যেই প্রেমিকের যদি নাম তোমরা শোনো অবাক হয়ে যাবে। ওই প্রেমিকের নাম অন্য কোন নাম নয়, ওই প্রেমিকের নাম হলো ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। করম দেশে তিনি বসবাস করে। বলে নবী গো, তাকে তো আমরা কখনো দেখি নাই। তবে এত সাহাবায়ে কেরামেরা আছে, আমাদের মধ্য থেকে সাহাবায়ে কেরামরা আছেন, সবাইকে ব্যতীত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবীর জুব্বা মুবারক প্রদান করলেন। সবাই অবাক হয়ে গেল, কে এই ওয়াইস, কে এই ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু? কি এমন তার মাহিত্য, কি এমন তার গুরুত্ব, আমার দয়াল নবীজি এমন কেমন ভালোবাসেন তিনাকে, যিনাকে নবী জুব্বা দিয়েছে। জুব্বা দিয়ে বলছে, এই সাহাবা, ওয়াইস নামের তোমরা এই ব্যক্তিকে খুঁজবে, এ হচ্ছে আমার পাগলা আশিক, আমার ভালোবাসার মাহবুব বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে ওয়াইস করনের নাম শোনার পরে সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাহাবা, আমার ইন্তেকালের পরে আমার জুব্বাটা তার কাছে নিয়ে গিয়ে দেবে এবং তাকে বলবে যেন জুব্বা পরে আল্লাহর কাছে এই জুব্বাকে ওসিলা করে যেন আমার উম্মতের শাফাআত কামনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি কামনা করবে? উম্মতের মাগফিরাত। চিন্তা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চলে যাচ্ছেন, তিনি বিদায় নেওয়ার সময় যে জুব্বা দিচ্ছেন, এমনি এমনি দিচ্ছেন না, এমন এক ব্যক্তিকে তিনি দিচ্ছেন, এমন এক ব্যক্তিকে প্রদান করে। এ বাবাজি আমার, আল্লাহর কাছে দোয়া করবে, তোমরা বলবে আল্লাহর কাছে যেন আমার গুনাহগার উম্মতের মাগফিরাত চাই। বন্ধুরে আমার,
হযরত আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াফাত করে গেলেন, এ বাবা আবার যখন আমার নবী পর্দা নিলেন, সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরতে উমর এবং হযরতে আলী দুজনাই চলে গেলেন ওয়াইশকরণের খোঁজে। খুঁজে যাওয়ার পরে বাবা আমার দয়াল নবী বলেছিলেন, এ সাহাবারা, তোমরা ওয়াইশকরণীকে কোনোদিন দেখোনি, তোমরা ওয়াইশকরণীকে কোনোদিন সচক্ষে দেখোনি। আমি নবীজি তার সঙ্গে আমারও কোনোদিন ডাইরেক্ট দেখা হয় না, আমার সঙ্গেও কোনোদিন দেখা হয় না। কিন্তু নবী আমার বলছেন, সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বা তো তাকে আমরা দেব, কিন্তু তাকে চিনবো কেমন করে? আমার দয়াল নবী বলে দিলেন, এ সাহাবায়ে কেরামেরা, তোমরা যখন ওয়াইশকরণীর কাছে পৌঁছাবে, ওগো আমার সাহাবা, তোমরা দেখবে হযরত ওয়াইশকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের একটি চিহ্ন আমার দয়াল নবীজি বলে দিলেন। আব্বাজি আমার দয়াল নবীজি সামনে কোনোদিনও তিনি দেখেন না, তবু ওয়াইশকরণীর চিহ্ন তিনি বলে দিয়েছে। এ বাবাজি আমার দয়াল নবী তিনার হুকুম মতো সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরতে উমর এবং আলী দুজনাই যখন চলে যায় বাবা করণ শহরে যাওয়ার পরে কিছুক্ষণ পূর্বে একটি ঘনবসত গ্রামের মধ্যে জিজ্ঞাসা করে, ওগো ভাইজান, তোমরা কি ওয়াইশ নামে কাউকে চিনো? ওয়াইশ নামে কাউকে চিনো? তখন বলতেছেন না, কেউ চেনে না। তার কারণ হলো হযরতে ওয়াইশকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষের মধ্যে বসবাস করতেন না। আব্বাজি আমার হযরতে ওয়াইশকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাড়া প্রতিবেশীর মধ্যে বাস তিনি করতেন না। সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞাসা করলেন, সবাই বলতে যে চিনি না। তবে হঠাৎ করে একজন ব্যক্তি বলতে যে, হুজুর, আমি ওই নামে ব্যক্তি একজনকে আমি জানি, তবে এই ঘনবসত বাক্তির মধ্যে, এই পাড়ার মধ্যে তিনি বসবাস করেন না। এই যেখান থেকে দূর দেখতে পাচ্ছেন একটা জঙ্গল, ওইখানে ওই ওয়াইশ নামক ব্যক্তি ওই জঙ্গলে থাকে, আর আমাদের সবাই তাকে দিওয়ানা বলে ডাকে। কি বলে? দিওয়ানা। এই যেমন তেমন দিওয়ানা নয়, আমার নবীর প্রেমের দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? হাইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরো জোরে হবে না? নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হাইরে পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পার করিবেন সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আরে হানজালা এক পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা এক পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তাদের ফারেশতার দলে, গোসল করাইল তাকে ফারেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হুজুর, হযরতে ওয়াইশকরণীকে দিওয়ানা বলে ডাকতেছে। আব্বাজি আবার হযরতে উমর ফারুক এবং আলী এনারা চলে গেলেন জঙ্গলের দিকে। যাওয়ার পরে দেখতেছেন হযরতে ওয়াইশকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইবাদতে মাশগুল। কি করছে?
ইবাদত করতেছে তিনাকে সালাম দিল বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম বলছে আপনার নাম কি বলতেছে আমার নাম হলো হযরত ওয়াইশ বলছে আপনার বাড়ি কোথায় বলছে করণ শহরে আমার বাড়ি বলতে যে হুজুর আপনার ডান হাতটা কি আমরা দেখতে পারি সঙ্গে সঙ্গে বলে অবশ্যই আপনারা দেখতে পারেন হযরত ওয়াইশ করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা যখন বাড়িয়ে দিয়েছেন বাবা সঙ্গে সঙ্গে দুই সাহাবা দেখলেন আমার দরদি নবীজি যেই ভবিষ্যৎবাণী করে গেছে যে চিহ্ন ওয়াইশ করণীকে না দেখে দিয়ে গেছেন হুবহু ওই চিহ্ন মিলে গেছে আব্বাজি আমার দয়াল নবীজির হুবহু ভবিষ্যৎবাণী মিলে গেল তিনি যেই কথা বলেছিলেন হযরত ওয়াইশ করণীর কাঁধে চিহ্ন দিয়েছিলেন সেই চিহ্ন যেন মিলে গেল বলতেছেন হুজুর আমরা আপনার কাছে দরদি নবীর সাহাবা এসেছি সঙ্গে সঙ্গে হযরত ওয়াইশ খুশি হওয়ার পরে বলতেছেন সাহাবারা আপনারা বলুন না আমার নবীর কাছ থেকে তো আপনারা এসেছেন আমার নবীর আহ্বানটা বলুন আমার নবীর খবর আপনি আমাদেরকে দেন তখন সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক এবং হযরতে আলী তিনি বলতেছেন ওগো হযরতে ওয়াইশ করণী আমার দরদি নবীজি দুনিয়া থেকে ওফাত হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে দরদি আবার ওয়াইশ করণী আমার নবীর যখন ওফাতের কথা শুনেছে বাবা আমার নবীজির ইন্তেকালের কথা শুনেছে হায় রে দুনিয়ার জমিনে তিনার কান্না থামে না হাওমা করে কান্না করে ওগো আল্লাহ পাক আমার দরদি নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে আল্লাহ গো আমার নবীকে তুমি আমার কাছ থেকে নিয়ে নিয়েছো ইয়া রাব্বাল আলামিন আমার দরদি নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওগো সাহাবা তবে তোমরা এখানে কেন এসেছো বলো আব্বাজি আবার সাহাবায়ে কিরামরা বলতেছেন হুজুর আমার দরদি নবীর তরফ থেকে আপনার কাছে নবীজি এই জুব্বা উপহার দিয়েছে ওগো হুজুর আর আমার নবী বলেছেন এই জুব্বা উপহার দেওয়ার সময় ওগো সাহাবারা এই জুব্বা ওয়াইশকে দেওয়ার পরে বলবে এই হযরত ওয়াইশ জানো জুব্বার খাতিরে জুব্বার সিলাই আমার আল্লাহর কাছে গুনাহগার উম্মতের সুপারিশ করে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করে দরদি গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করে আব্বাজি আবার হযরত আলী এবং ওমরকে বললেন আপনারা এখানে থামুন জুব্বাটি নিয়ে নিলেন হে বাবাজি আমার জুব্বাটি নেওয়ার পরে কিছুক্ষণ দূরে তিনি চলে গেলেন বাবা দূরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তিনি নামাজ অবস্থায় হয়ে গেল আল্লাহর কাছে দোয়া করতেছেন সিজদায় পড়ার পরে বলতেছেন আল্লাহ আমি তোমার নবীর জুব্বা পেয়েছি ওগো মাবুদ আমি এত গুনাহগার ওগো আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাই তোমার নবীজি আমার মতো একজন নগণ্যর কাছে জুব্বা উপহার পাঠিয়েছে গো আল্লাহ আমি কি এই জুব্বা পরিধান করব গায়েবী আওয়াজ আসে এ ওয়াইশ তুমি শুনে নাও আমার দরদি নবী যখন পাঠিয়েছে অবশ্যই অবশ্যই তুমি ওয়াইশ জুব্বা পরিধান করো ওয়াইশ বলতেছে আল্লাহ আমি অতক্ষণ পর্যন্ত জুব্বা পরব না যতক্ষণ না তোমার নবীর উম্মত সমস্তকে তুমি maaf করে দাও আরো জোরে হবে না সুবহানাল্লাহ বাবাজি আবার ওয়াইজ বলতেছে আল্লাহ তোমার গুনাহগার উম্মতদেরকে তোমার নবীর উম্মত যেই নবীজি জুব্বার কারণে উম্মতের সুপারিশ করেছে
যেই নবীজি জুব্বার জন্য উম্মতের সুপারিশ চেয়েছে, ওই জুব্বা পরিধান আমি অতক্ষণ করব না যতক্ষণ না তুমি গুনাহগার উম্মতকে বখশিয়ে দিচ্ছ। আব্বাজি আবার আল্লাহর কাছ থেকে গায়বী আওয়াজ চলে আসলো, যাও যাও যাও, আমি 3 ভাগের মধ্যে 1 ভাগ উম্মতকে maaf করে দিলাম। হযরত ওয়াইস করুনি মাথা উঠাই না আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আরো গুনাহগার উম্মতকে maaf করো, আরো গুনাহগার উম্মতকে maaf করে দাও, আরো গুনাহগার উম্মতকে তুমি জান্নাতি বানিয়ে দাও। আব্বাজি আবার আল্লাহর কাছ থেকে আবার আওয়াজ আসে, দরদি ওগো ওয়েস যাও যাও যাও, আরো কিছু গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিলাম। হে বাবাজি আমার, এমন করে বারংবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক আল্লাহ তাআলা অল্প 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 করে গুনাহগার উম্মতকে ক্ষমা করতে যায়। হঠাৎ যেন সাহাবায়ে কিরাম আলী এবং উমর তিনারা চলে আসলেন। আসার পরে হযরত ওয়াইস করুনির সিজদা তিনি ভঙ্গ করে দিলেন। হে বাবাজি আমার, আলী এবং উমর দেখতেছে দীর্ঘ সময় হয়ে গেল, ওয়াইস করুনি এখনো তো আসতেছে না, হঠাৎ এত দেরি কেন? তখন তিনারা গিয়ে দেখেন হযরত ওয়াইস করুনি আল্লাহর কাছে উম্মতের মাগফিরাত করা, আল্লাহর কাছে উম্মতের জন্য বখশিশের দোয়া চায়। সঙ্গে সঙ্গে ওয়াইস করুনি বলতেছেন, হে নবীর সাহাবারা, আপনারা এত তাড়াতাড়ি কেন চলে আসলেন? আপনারা যদি আর কিছুক্ষণ সময় আপনারা দিতেন, কিছুক্ষণ সময় যদি আপনারা আর থাকতেন, আমি এক এক করে নবীর সমস্ত উম্মতকে maaf করিয়ে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখুন বাবা, আমার দয়াল নবীজি হযরত ওয়াইস করুনিকে কত সুন্দর করে গুনাহগার উম্মতের জন্য বখশিশের মাধ্যম বানিয়েছে। আব্বাজি আবার নবীকে যারা ভালোবেসেছেন হযরত ওয়াইস গুনাহগার উম্মতের বখশিশের আশা রেখেছে। শুধু তাই নয় রে বাবা, আমার নবীকে যারা ভালোবেসেছেন সবাই নবীর খুশি চেয়েছে। আর আমার নবী খুশি তখন যখন গুনাহগার উম্মতেরা জান্নাতি হবে। কখন? যখন গুনাহগার উম্মতেরা জান্নাতি হবে। কেন? কারণ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠাই নাই, কিন্তু পাঠিয়েছি সারা জগতের রহমত করে, দরদি করে, দয়াবান নবী করে পাঠিয়েছি। তাহলে যেই নবী আমাদের জন্য দরদি, আচ্ছা বলুন তো পিতা মাতা দুনিয়ার বুকে দরদি হয় কি হয় না? কথা বলুন না, হয় কি হয় না? তো পৃথিবীর বুকে মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে? কথা বলুন, পারে? পারে না। তাহলে মা যদি সন্তানের কষ্ট সহ্য করতে না পারে, তাহলে মায়ের থেকে কোটি কোটি লক্ষ লক্ষ গুণ মায়া মমতা দরদ আমার নবীর অন্তরে উম্মতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উম্মতেরা জাহান্নামের আগুনে পড়বে, উম্মতেরা জাহান্নামে থাকবে, আমার নবী সহ্য করতে পারে? আমার নবী বলেন, আমার একটি গুনাহগার উম্মত যার অন্তরে রায় পরিমাণ আমার প্রতি মোহাব্বত আছে, সেই উম্মত জাহান্নামে যতক্ষণ থাকবে আমি নবী জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, এ বাবাজি সোনা মানে, আমার নবীজির উম্মতদেরকে ওয়াইস করুনি শুধু maaf করান নাই, আমার নবীর উম্মতের জন্য, আমাদের জন্য শুধু ওয়াইস করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে নাই। দরদি আমার নবীজির কন্যা জান্নাতি রমণী মা ফাতেমা জননী, তিনার যখন ওয়াফাতের সময় আসলো বাবা, তিনার যখন ইন্তেকালের সময় আসতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো ফাতেমা তুমি যখন নবীর কাছে যাবে, তুমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, আমি আলীর জন্য তুমি
অবশ্যই অবশ্যই তুমি সুপারিশ করবে। ও ফাতেমা গো, তুমি নবীর কাছে যাওয়ার পরে আমার শাফাকে তুমি শাহাদাত দেবে, কারণ আমার নবীজি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 মাস পূর্বে ইন্তেকাল করে গেছে। হে বাবাজি আমার নবীজি যখন ইন্তেকাল করবে তখন আমার নবীজির মনটা যেন ভারী, কারণ মা ফাতেমা এবং সবাইকে ছেড়ে তিনি দুনিয়ার বুক থেকে বিদায় নেবে। আম্মা জান ফাতেমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান আপনার মনটা কেন এত ভারী, আপনার মনটা কেন এত খারাপ? আমার নবী বলেন, মা জননী আমি দুনিয়ার বুকে আমার সময় শেষ, আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমি দুনিয়া থেকে পর্দা নেব। ওরে মা জননী, আমি যদি চাইতাম নবীজি সারা জিন্দেগি দুনিয়াতে থাকবো, আল্লাহ দুনিয়াতে আমায় সারা জীবন রেখে দিত, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। মারে আল্লাহর এই আয়াতকে হুকুমকে পালন করার জন্য আমি নবীজি দুনিয়া থেকে পর্দা নেব, দুনিয়া থেকে পর্দা নেব। তখন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মনটা বড় খারাপ, তিনি হাউমাউ করে কান্না করতে লাগছে। তার কারণ তিনার পিতা, তিনার কলিজার টুকরা, তিনার নয়নের মণি আব্বা জান, তিনার আব্বা জান ইন্তেকাল করে যাবেন। কেউ যদি জানতে পারে, আপনাদের মধ্যেই ধরুন ডাক্তারে যদি কারো বাবাকে বা কারো সন্তানকে সময় দিয়ে দেয় আর 1 মাস সময় আছে তারপরে মারা যাবে, কতটা কষ্ট হবে অন্তর? হবে না? কষ্ট হবে। আমার মা ফাতেমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে কত কষ্ট, তিনি কান্না করতেছেন। আমার নবী বলেন, ফাতিমা তুমি কান্না করো না মা, তুমি কান্না করো না গো, আমি নবীজি আমার 6 মাস পর তুমি চলে আসবে আমার কাছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবীজি দুনিয়ার বুকে থাকতে ভবিষ্যৎবাণী করে গেছেন ফাতেমার প্রতি। হযরতে ফাতিমা তিনি 6 মাস পরে যখন ইন্তেকালের সময় এসেছে, আব্বাজি আমার আব্বা জান বলেছে আমি 6 মাস পরে ইন্তেকাল করে যাব। হঠাৎ যখন 6 মাস হয়ে গেল, সঙ্গে সঙ্গে তিনি সবাইকে ডাক দিয়া কই, হযরতে আলী তিনাকে ডাক দিয়া কই, স্বামী গো আমি ফাতেমা যখন আমি মারা যাব গো স্বামী, আমার চারিপাশে কেউ যেন হাউমাউ করে চিৎকার করে কান্না না করি গো আমার স্বামী, আমি যখন মারা যাব ফাতিমা আমার চারিপাশে কেউ যেন আমার চেহারা না দেখে। ও স্বামী, আমি যখন মারা যাব কেউ যেন আমার জন্য বুকে থাবড়িয়ে থাবড়িয়ে না কান্না করে। তার কারণ বাবা, এখনকার জামানায় এই রকম মহিলা অনেক দেখতে পাওয়া যায়, পাওয়া যায় না? কথা বলুন, একটু কমিয়ে দিন। দেখতে পাওয়া যায় কি, কেউ যখন মারা যায় তো আমার বাপ গেল, আমার মা গেল বলে একবারে বুকে এমন ভাবে থাবড়িয়ে সেজদা মারে, আর এমন ভাবে আপনার কান্না করতে শুরু করে দেয়, মনে হচ্ছে ওরই শুধু একা মা মারা গেছে, আর কারোর মা মারা যায়। কিন্তু মনে রাখবেন, শোক পালন করতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে ঠিক, কিন্তু এমন আচরণ করা যাবে না যেটাতে আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনি শোক পালন করুন, তার জন্য দোয়া করুন। এমনও ব্যক্তি আছে কান্না করতে 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 মনে হয় যে ওকে ভূতে ধরেছে, মনে হয় না? ভূতে ধরেছে এরকম মনে হয়। কিন্তু হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার স্বামী আলী, কেউ যেন এইরকম বুক না থাবড়ায়, কেউ যেন এইরকম হইচই না করে, আমার চারিপাশে কোন পুরুষ যেন আমার চেহারা না দেখে স্বামী। ও আমার স্বামী, আমায় অল্প বিস্তর মানুষের জানাজার মধ্যে আমায় দাফন করবে স্বামী গো। আমি ফাতেমা, আমি যখন মারা যাব আমার কাফনের কাপড়ের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন একটি কাগজ, এই কাগজটা রেখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার স্বামী আলী আর আপনার
আপনার কাছে আমি ফাতিমা এটা বলে যাচ্ছি গো স্বামী, আপনার কাছে আমানত দিয়ে যাচ্ছি, আপনি ওই কাগজটা খুলে দেখবেন না। ও গো স্বামী আলী, আপনি ওই কাগজটা খুলে দেখবেন না। আব্বাজি আমার হযরত আলী বলেন, ফাতিমা তোমাকে নবীর রাস্তা থাকি, তোমাকে নবীর কসম দিয়ে বলি ফাতেমা, তুমি আমায় বলো না ওই কাগজে কি লেখা আছে। বলছি ওই কাগজে কি লেখা আছে ফাতেমা, তুমি একটু আমায় বলো। একবার মোহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জাবাশন কলো পাক নামে মুহাম্মাদ, हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद। नूरे मुहम्मद रसूल अरबी नाइबे परवार, जिब्राइल चुमे जार दरबार। जोरे बोलो नूरे मुहम्मद रसूल अरबी नाइबे परवार, जिब्राइल चुमे जार दरबार। लम থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, মিম থেকে হয় মুহাম্মদ, ফে থেকে হয় ফাতিমা খাতুন বেটি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসাতার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন যার কদম পড়িলে জমিনে দুনিয়ার হয় মেরাজ, রসুল পাকের জোতা মুবারক আরশে আজিমের তাজ। যার কদম পড়িলে জমিনে দুনিয়ার হয় মেরাজ, রসুল পাকের জোতা মুবারক আরশে আজিমের তাজ। ওগো সেই নবীর রওজা চুমিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। হে বাবাজি আমার হযরতে ফাতিমা
তিনি বলেন আলী গো আপনি খবরদার খবরদার ওই কাগজটি খুলে দেখবেন না। ওগো আমার স্বামী ওই কাগজটি আপনি খুলে দেখবেন না। হযরত আলী বলেন ফাতিমা তুমি আমায় বলো না, তোমায় নবীর রাস্তা দিচ্ছি, তোমায় নবীর দোহাই লাগে, তুমি আমায় বলো ওই কাগজে কি লেখা আছে। আব্বাজি আমার নবীকে যারা ভালোবেসেছেন আমাদের জন্য তারা কতটা ভেবেছেন। আরে নবী তো নবী, নবীর আশিকরা ও নবীর উম্মতের জন্য পেরেশান থাকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বাবা আমরা হতভাগা মুসলমান, ওই নবীর উম্মত নিজেকে দাবি করি কিন্তু প্রমাণের দিকে আমরা যাই না। ওই নবীকে ভালোবাসি আমরা মনে মনে বলি, কিন্তু নবীকে ভালোবাসার সময় যখন আসে আমরা পিছপা হয়ে যাই দরদি। নবীর সম্বন্ধে যখন কেউ কটূক্তি কথা বলে আমাদের লোম পশম যেন খাড়া হয় না। আব্বাজি আমার শুধু মুখে বললেই নবীকে ভালোবাসা হবে না, ভালোবাসতে হলে নবীর সুরাত সিরাতকে অন্তরে নিতে হবে। আমার নবীর সিরাতকে, আমার নবীর চলাকে, আমার নবীর বলাকে, আমার নবীর জীবন বৃত্তান্ত নিজের করে নিতে হবে, তাহলে নবীকে ভালোবাসা হলো। আর যদি নবীর সিরাতকে নিজের করে নেওয়া যায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, পৃথিবীর জমিনে আমার নবীর জীবন যাত্রাও, আমার নবীর জীবন যাপন আমরা উম্মতের জন্য হলো দৃষ্টান্ত। ওই নবীর জীবন সমূহ ফলো করে আমাদেরকে চলতে হবে। হবে কি হবে না? আমরা যদি বলি যে নবীকে ভালোবাসি, নবীকে আমরা মানি, বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না, আমরা নবীর দিওয়ানা, টিভি দেখা বন্ধ করব না, আমরা নবীর দিওয়ানা, তাস খেলা বন্ধ করব না, আমরা নবীর দিওয়ানা, আজান হলে মসজিদেতে যাব না। বলছে নবী খুব, আমরা খুব নবীর মহাব্বত, নবীর দিওয়ানা আমরা, কিন্তু আজান দিলে মসজিদের দিকে আগায় না। নবীকে ভালোবাসলো, বলুন বাসলো? মেয়েরা বলতেছে আমরা নবীর দিওয়ানি, বাজার যাওয়া বন্ধ করব নি, আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল দেখা বন্ধ করব নি, আমরা নবীর দিওয়ানি, স্বামীকে গালি দেওয়া ছাড়ব নি। এই হচ্ছে আজকালকার মুসলমান, শুধু মুখেই বলে যে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু নবীর যে সুরাত, নবীর যে সিরাত, নবীর যে রাস্তা, নবীকে যে অনুসরণ করতে হবে, নবীর জীবন বৃত্তান্ত কেউ ফলো করে না। ফলো করে? কেউ ফলো করে না। যদি ফলো করতো আজকে মুসলমান ইহজগতে লাভবান হতো, পরজগতে লাভবান হতো। আজকে মুসলমান নবীর এমন জীবন বৃত্তান্ত ফলো করে, মানে ফলো করেই না, নইলে মুসলমান আর অমুসলিমের মধ্যে পার্থক্য করা এখন মুশকিল হয়ে যায়, হয় না গো? মুশকিল হয়ে যায়। একজন মুসলিম এবং একজন অমুসলিম দুইজন যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, ওকে চিনাহে মুশকিল যে কে মুসলমান আর কে অমুসলিম। কেন? ও প্লাস্টার করে দিয়েছে মুখে, মানে ডেটো করে দিয়েছে। ও ধরেন দাড়ি চেঁচে চেঁচে, বুঝলে না, না পোশাকে আশাকেও মুসলমানের মতো আছে, না তার লেবাসে মুসলমানের মতো আছে, না সুরাতে না সিরাতে না কিছুতে। এখন পৃথিবীর বুকে মানুষেরা ফ্যাশন করতে গিয়ে ইসলামকে হারিয়ে দিচ্ছে, হারাচ্ছে না, ইসলামকে হারিয়ে দিচ্ছে। কিন্তু বাবাজি আমার এমন করে হলে আমার নবীকে ভালোবাসা হলো না। আব্বাজি আমার ওই নবীকে ভালোবাসতে হলে দরদি নিজের জীবনকে নবীর জীবনের সঙ্গে পাল্টে দিন। হে বাবাজি আমার, আমি যেটা বলতেছিলাম, আমার নবীকে যারা মুহাব্বত করে দরদি, তারাও আমার নবীর উম্মতের জন্য, অর্থাৎ আমাদের জন্য কতই না চিন্তা করেছি। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সঙ্গে সঙ্গে বলে, ওগো আমার স্বামী, আপনি যখন আমার নবীর দোহাই দিয়েছেন, আপনি যখন আমার নবীর রাস্তা দিয়েছেন, গো আমার স্বামী, ওই কাগজে কি লেখা আছে শুনেন না। আমার আব্বাজান যখন আপনার সঙ্গে আমার বিবাহ ঠিক করেছিল, ওগো আলী, আমার আব্বাজান আমার কাছে হঠাৎ করে একদিন আসার পরে বলতেছে, ওগো ফাতিমা, আমি আলীর সঙ্গে তোমায় 400 আপনার চাঁদির মহরের বিনিময়ে বিবাহ ঠিক করেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? কয়শো? 400। তুমি কি বিবাহ হতে রাজি? ফাতেমা বলতেছেন, আব্বা জান, আলী আমার মঞ্জুর, আলীকে আমি কবুল করব, কিন্তু এই মোহর আমার কবুল নয়।
জোরে বলুন সুবহানাল্লাহ। এই মোহর আমার কবুল নয়, এই মোহর আমি নেব না, এই মোহরে আমি সন্তুষ্ট না, এই মোহরানাতে আমি সন্তুষ্ট না। আব্বাজি আমার দয়াল নবীজি বলতেছেন ফাতিমা তাহলে তুমি কি করবে? আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন আসার পরে বলতেছে ওগো জিবরিল তুমি বলে দাও ফাতিমা আমার নবীর কাছে যাও এবং ফাতিমাকে জানো আমার দয়াল নবীজি খবর দিয়ে দেয়। জিবরিল আসার পরে দয়াল নবীর কাছে আসার পরে বলতেছে নবী গো ওগো নবীজি ফাতিমার মোহরানা আমার আল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামত এবং জান্নাত মুকাররার করে দিয়েছে। আল্লাহ মোহরানার হিসাব দিয়ে পাঠাচ্ছে। ফাতেমার মোহরানা আল্লাহ মোহরানা বিনিময় কি রাখছে? জান্নাত আর জান্নাতের সমস্ত নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আসার পরে ফাতেমাকে জানানো হলো, ফাতেমা জান্নাতও কবুল করলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে মুসলমান, আজকে যদি আপনাদেরকে বলি একটা আমল আছে করলেই জান্নাতে যাবে, ওই আমলটা মনে হয় আপনারা দিনরাত করবেন। কেন? বলে রে বাপরে জান্নাত পাচ্ছি, তাই না? আমরা সবকিছু তো করছি জান্নাতের জন্য, তো জান্নাত আমরা পাচ্ছি, তো জান্নাতে যাওয়ার এই আমলটা আমরা করবো না তাই হয়? কারণ জান্নাতে যাওয়ার নেশা সবারই আছে নাকি গো? আছে না নাই? জান্নাতে যাবেন? এই দেখো জান্নাতে যাবে কিন্তু মসজিদে যাবে না। জান্নাতে যাবে কিন্তু মসজিদে যাবে না। তো জান্নাতে আমরা যাওয়ার জন্য সবাই পাগল, কিন্তু দেখুন নবীর বেটি ফাতেমা তিনি জান্নাতকে অস্বীকার করে দিলেন। জান্নাতকে তিনি ফিরিয়ে দিলেন, বললেন আব্বা জান আমি জান্নাতও নেব না, আমি জান্নাতের নিয়ামতও নেব না। কারণ তিনি জানেন বাবাজি হযরতে ফাতেমা জান্নাত আর কি নেবে, তিনাকে জান্নাতের রমণী আমার আল্লাহ বানিয়েছে। হে আমার বাবাজি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার পরে আমার দয়াল নবীজি যখন বারংবার বলতেছে, তখন আমার ফাতেমা বলতেছে আব্বা জান আমি ফাতেমা মোহরানা হিসাবে কি চাই কি আপনি শুনবেন। আমার নবীজি মোহরানার ব্যাপারে আমার দয়াল নবীজি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি জিজ্ঞাসা করতেছেন, আর ওই মোহরানার পরিবর্তে তিনি বিবাহে রাজি কিনা তিনার মার্জি নিচ্ছেন। কিন্তু বর্তমান সময় আমাদের বাবা জীবনেরাও কোন মেয়েকে জিজ্ঞাসা করে না, রে মা তোমার তো 5000 টাকা মোহরানা বাঁধা হলো, তোমার কি 10000 টাকা মোহরানা বাঁধা হলো, আম্মা গো তুমি কি এই মোহরানাতে রাজি আছো? কেউ জিজ্ঞেস করে? এখন কেউ জিজ্ঞেস করে না, কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বিয়ে আপনি দিচ্ছেন বাবা, আপনি সবকিছু দেখাশোনা করছেন ঠিক আছে, কিন্তু পাত্রকে বিবাহ করার জন্য ওয়াজিবুল আদা যেটা আদায় করতে হয় সেটা হচ্ছে 1 নম্বর মোহরানা। কি বললাম? মোহরানাটা ওয়াজিব আদা করতেই হবে। আর এই মোহরানাটা ওই মোহরানায় কন্যা পুত্রকে বিয়ে করতে চাইছে কি চাইছে না এটা আগে কন্যার কাছ থেকে জানতে হবে। কন্যার কাছ থেকে জানতে হবে। কন্যার কাছে তো এখন কোনো জানাশোনা নাই, এই জন্য কি হচ্ছে এবার কন্যা বাবার মুখের দিকে তাকিয়ে বিয়ে করে নিচ্ছে, বিয়ে করার 2 মাস পরে বা বিয়ের পরের দিনে অন্য জনের সাথে পালিয়ে যাচ্ছে। পালাচ্ছে না? কত পালিয়েছে, বিয়ের রাতে কতজন পালিয়ে যায়, বিয়ে করে গিয়েছে ও রাতে রাতে পালিয়ে গেছে, এরকম আছে না নাই? আছে। এই জন্য বাবাজি আপনাদেরকে বলি, যোগ্য বাবা হিসাবে আপনি যে বিবাহ দিচ্ছেন, যে পুত্রর সঙ্গে বিবাহ দিচ্ছেন, তার সম্বন্ধে প্রত্যেকটা বিষয় আপনার কন্যাকে খুলে বলুন। আপনার মার্জিত লাগবে, আপনার পছন্দ থাকবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আপনি নিশ্চয় মেয়ের জন্য খারাপ আপনি সিদ্ধান্ত নেবেন না, কিন্তু তবুও যেই মোহরানা বাঁধছেন বা যেই পুত্রের সঙ্গে বিবাহ দিচ্ছেন, আপনার কন্যারও ইচ্ছা আপনার জন্য জানা যাবে কি যাবে না? জানতে হবে। জানাটা হচ্ছে আমার নবীর সুন্নাত। এ বাবাজি আমার নবীজি ফাতেমাকে বলতেছি, ওগো ফাতিমা তাহলে তুমি আমায় বলো না তুমি মোহরানা হিসাবে কি চাও গো ফাতেমা? আব্বাজি আমার সঙ্গে সঙ্গে ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছি, ওগো আমার আব্বা জান হযরতে আলীকে তিনি মৃত্যুর পূর্বে কিন্তু বলছেন, বাবা মনে রাখুন, হযরতে আলীকে বলতেছেন, ওগো আলী আমার স্বামী, আমার যখন আপনার সঙ্গে বিবাহ আব্বা দিচ্ছিল, আমার আব্বা জান আসার পরে আমার কাছে যখন জান্নাত মোহরানা হিসাবে রেখেছিল,
400 চাঁদের মোহরানা রেখেছিল, আমি তবুও কবুল করি না। আমার আব্বা বলেছিল ফাতিমা তবে তুমি বলো তুমি মোহরানা হিসাবে কি চাও? আমার ফাতেমা বলেছিলেন এ আলী ও আমার স্বামী, আমি ওই সময় আমার নবীকে বলেছিলাম ওগো নবীজি, ওগো আমার আব্বা জানো, আমি আলীকে বিবাহ করব যদি আল্লাহ, আমি বিবাহ করব আলীকে একটি মাত্র শর্তে, আমার মোহরানা কোনো জান্নাত হবে না, আমার মোহরানা কোনো টাকা পয়সা হবে না, আমার মোহরানা হলো উম্মতে মুহাম্মাদের শাফাআত। ইয়া রাসূলুল্লাহ, আমার মোহরানা হলো আপনার গুনাহগার উম্মতদের শাফাআত, আল্লাহ যেন আপনার গুনাহগার উম্মতদেরকে maaf করে দেয়। নবী গো, আমি আপনাই দেখেছি আপনি যখন নামাজ পড়তেন উম্মতের জন্য কতই না অশ্রু ঝরাতেন। ও নবীজি, আমরা দেখেছি আপনি যখন মুনাজাত করতেন আপনি উম্মতের শাফাআতের দোয়া করতেন। ওগো আব্বা জান, যতদিন আমি দুনিয়ার বুকে বেঁচে আছি ওগো আব্বা জান, আমি আপনাই যখন দেখেছি সর্বদা আপনি উম্মতের জন্য কান্না করেছেন। আব্বা গো, যেই উম্মত আপনার জন্য এত প্রিয় আমি ফাতিমা, তাদের কথা ভুলে যাব হতে পারে না। ওগো আব্বা জান, যেই উম্মতের জন্য আপনি চিরস্থায়ী কান্না করেছেন, চিরস্থায়ী আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো নবীজি, ওই উম্মতের শাফাআত হলো আমি ফাতেমার জন্য মোহরানা। জাগিলে তার গালে যেন মুক্তা ঝরে, আর শুইলে ঠোঁট জগিলে কি শব্দ করে। আমার নবী যখন দুনিয়ার বুকে চোখ খুলে থাকে তিনার মুখ দিয়ে যেন মুক্তার মতো হাসি খুশি ঝরেন, আর তিনি যখন শুয়ে থাকেন বাবা, তিনার নাভি আমার ঠোঁট মুবারক কি যেন নড়তে থাকে, কখনোই বন্ধ হয় না। তাহলে ঠোঁট মুবারক নড়তে নড়তে কি বলে আমার নবী? জাগিলে তার গালে যেন মুক্তা ঝরে, আর শুইলে ঠোঁট জগিলে কি শব্দ করে। কি শব্দ করে কবি বলছেন, শুনি দিবারাতি উম্মতি 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 উম্মতি, বলুন উম্মতি 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 উম্মতি, শুনি দিবারাতি উম্মতি উম্মতি, শুনি দিবারাতি উম্মতি উম্মতি, একটিবার নাই কাজা, জোরে বলুন সুবহানাল্লাহ, একটিবার নাই কাজা, একটিবার নাই কাজা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, দেখে যা, আই তোরা দেখে যা, মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কপালে সুর শুনি তার গলে, আর বদন পাকি যা, আর বদন পাকি যা, আর বদন পাকি যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যাও, দেখে যাও, আই তোরা দেখে যাও, আই তোরা দেখে যাও, মাথায় ভরা মেঘা কেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। কেশ মানে চুল, মাথায় ভরা মেঘা কেশি, চক্ষু জোড়া রবি শশী। আচ্ছা
আচ্ছা ভালো লাগছে আপনাদের গো, ভালো লাগছে? তো ভালো লাগলে আপনার ওই দিকে দূর দূরান্তে নোট দেয়, ভালো লাগলে খুশি হয়ে খুব নোট দেয়, বুঝলেন? তো আপনারা নোটও দিচ্ছেন না, ভোটও দিচ্ছেন না, তাহলে কি করে হবে? মাথায় ভরা মেঘা কেশি, চক্ষু জোড়া রবি শশী, মুক্তি ভরা মধুর হাসি, মুক্তি ভরা মধুর হাসি, তাজা গোলাপ শিশির ভেজা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, দেখে যা, আই তোরা দেখে যাও, আই তোরা দেখে যা, তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ফাতেমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্বাজানকে বলতেছেন, আব্বা যেই উম্মতের জন্য আপনি আরাম করতে করতে কেঁদেছেন, যেই উম্মতের জন্য আপনি জাগ্রত অবস্থায় থাকতে থাকতে কেঁদেছেন, সমস্ত অবস্থাতে কেঁদেছেন, ওগো আব্বাজান ওই উম্মতের জন্য আমি ফাতেমাও পেরেশান আছি। আব্বা গো আপনার গুনাহগার উম্মতের ক্ষমা হলো আমার জন্য মোহরানা। এই হচ্ছে ফাতেমা জননী। দেখতে হবে মহিলাটাকে, আমার দয়াল নবীর কন্যা, দয়াল নবীর বেটি, অমনি তিনার মধ্যে এত সুন্দর গুণ নেই। আর সেই কাগজের মধ্যে লেখা ছিল, জাআলতু শিফাআতা উম্মতি মুহাম্মাদিন সাদাকু ফাতিমাতান, অর্থাৎ ফাতেমার সাদকাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শাফাআত হয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই শব্দটা লেখা ছিল, ওই কাগজটা আলীকে বলতেছেন, আলী গো ওই কাগজটা আমি মারা যাওয়ার পরে আমার কাফনের মধ্যে রেখে দেবেন। এ আমার বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন, সঙ্গে সঙ্গে ওগো ফাতেমা তুমি উম্মতের জন্য কত পেরেশান। ওরে আমার দরদি হযরত ওয়াইস করুনি আল্লাহর কাছে শাফাআতের দোয়া চেয়েছেন। আমার মা ফাতেমা জান্নাতকে তারাক করে দিয়েছে, জান্নাতকে আপনার ছেড়ে দিয়েছে, জান্নাতের নিয়ামতকে ছেড়ে দিয়েছে একমাত্র আমরা গুনাহগার উম্মতের জন্য। আর আমরা হতভাগা উম্মত ওই নবীকে ভালোবাসতে পারি না, ওই নবীকে মুহাব্বত করতে পারি না। কেমন করে বাবা আমরা ফাতেমার মতো নবীকে ভালোবাসতে পারবো? কেমন করে আমরা হযরত ওয়াইস করণের মতো ভালোবাসতে পারবো? দরদি সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরত আবু বকর, হযরত উমর এবং আলী তিনারা জিজ্ঞাসা করতেছে, ও হযরত ওয়াইস করণী আপনারা কি আপনি কি আমার নবীকে কোনদিন দেখতে কেন যান নাই? ওগো ওয়াইস করণী আপনি যখন আমার নবীকে এত মুহাব্বত করেন, এত ভালোবাসেন, তবে আপনি কেন আমার নবীকে দেখতে যান নাই? আপনি যখন এতই নবীকে ভালোবাসেন, তবে নবীকে নিজের সাক্ষাৎ নিজের স্বচক্ষে কেন একবার দেখতে যান? মনে প্রশ্ন জাগবে কি জাগবে না? জাগবে। কেন? কারণ ভালোবাসার টানে মানুষ কত দূর পর্যন্ত পাড়ি দিয়ে দেয়, তাই না? হযরত ওয়াইস করণী তিনি বললেন, এ নবীর সাহাবারা অবশ্যই আমি যেতে পারি না। কেন? কারণ আমার কাজে এবং আমার আমি খুব ব্যস্ত ছিলাম। আমার ব্যস্ততার কারণে আমার যে সব ছাগল বকরিগুলো ছিল এগুলো চড়ানোর জন্য আমি ব্যস্ততার জন্য আমি যেতে পারি নাই, কিন্তু আমার ভালোবাসাতে একটু কমতি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে যে সাহাবা তোমরা কি আমার নবীকে দেখেছো? হযরত আবু বকর, হযরত উমর এবং হযরত আলী বলতেছেন, অবশ্যই নবীকে দেখেছি।
ওয়াইশ করনি বলে সাহাবা তোমরা তো আমার নবীকে দেখেছো আমি কোনোদিন দেখি না, তবে একটু বলো না আমার দয়াল নবীজি দুই ভুরুর মিডিলটা কেমন রয়েছে, মিলানো আছে নাকি আলাদা আছে, আমার নবীর ওই ভুরুটা কেমন করে আছে একটু বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওয়াইশ করনি প্রশ্ন করছে তোমরা বলো। এ আমার আব্বাজিরা হযরত উমর এবং আলী তিনারা চিন্তা করার পরে তিনারা উত্তর দিতে অক্ষম হলেন। তিনারা আপনার বাবাও তিনারা উত্তর দিতে পারলেন না। ওয়াইশ করনি তিনি উত্তরের সঙ্গে সঙ্গে দিয়ে দিল আর বলতেছেন সাহাবা আমার নবীজিকে আমি আমার জাহিরি চোখে দেখি নাই তো কি হয়েছে, আমি আমার অন্তরের নজরে হাজার হাজার বার নবীকে দেখেছি। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? আমরা নবীর রওজা দেখতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। বলুন আমিন, আমিন বলুন না। গজলের মাধ্যমে কিন্তু রাসূলকে চাওয়া হয়ে যাচ্ছে আমাদের, হচ্ছে না? রাসূল যেন আমাদেরকে দিদার দেয় এই চাওয়াটা হচ্ছে কি হচ্ছে না? চাওয়া হচ্ছে। কবি বলছেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলো আরশের মেহমান করেছেন আল্লাহ, কত সাত কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। সকল বলে আল্লাহুম্মা আমিন। বিরাদরান ইসলাম, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আমার নবীকে যারা ভালোবেসেছেন সকলেই কিন্তু আমার নবীর উম্মতের জন্য ভেবেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা হচ্ছি নবীর উম্মত, সেই নবীকে ভালোবেসে নবীর উম্মতের জন্য ভাবা তো দূরের কথা, নিজের জন্যই তো ভাবার টাইম নাই। যদি টাইম থাকতো আজকে মুসলমান মসজিদে জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা? মসজিদে জায়গা দেওয়া যেত না। আজকে যদি ধর্মের কথা ভাবতো, নিজের কথাও ভাবতো যে আমি নবীর উম্মত, এই যে নবীর মাজলিস চলছে এখানে, এইখানেও জায়গা দেওয়া যেত না। আর আমাদেরকে একদিন মরতে হবে। এই যে দেখুন গোরস্থান, হায়রে মুসলমান, এই যে গোরস্থান এখানে যেতে হবে। কিন্তু দুঃখের ব্যাপার হলো একটি কথা, আমাদেরকে মরতে হবে, মরার কথাটাই আমরা ভুলে গেছি, তাই না গো? ভুলে গেছি। কবি বলছে এক আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা, ঠিক কিনা? আজকে দেখুন এই কবরে যারা শুয়ে আছে তারা কোনো ধন সম্পদ নিয়ে যায় নাই বাবা। দুতলা তিনতলা বাড়ি, পাঁচতলা বাড়ি, 10 লাখ 20 লাখ ব্যাংক ব্যালেন্স যাদেরও ছিল, অনেকেই গোরস্থানের মধ্যে শুয়ে আছে। হে আমার দরদি, যার 5 বিঘা 10 বিঘা জমি ছিল বাবা, তারাও কবরের মধ্যে শুয়ে আছে। আব্বাজি আমার, এখন যদি তাদেরকে ওঠানো যায় কাউকে চিনতে পারা যাবে না। দরদি আমার, আজকে যারা কবরের মধ্যে শুয়ে আছে বাবা, চিন্তা করে দেখুন, কোনো কিছু দুনিয়ার বুক থেকে নিয়ে যায়নি। দুনিয়ার বুক থেকে যদি নিয়ে যায় বাবা, শুধু আমল আর ঈমান নিয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আমার দরদি,
দুনিয়ার বুকে আমরা মুসলমান, আমাদের বাবা ইন্তেকাল করে গেছে, আমাদের মা ইন্তেকাল করে গেছে, আমাদের আত্মীয় স্বজন দাদু দাদি আত্মীয় স্বজন ইন্তেকাল করে গেছে। আজকে কবরের মধ্যে তারা যারা শুয়ে আছে বাবা দরদি, তাদের জন্য আমরা হতভাগা মুসলমান মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে পারি না। আমরা দোয়া করতে পারি না। বলে কেন? বলে হুজুর সময় নাই, আজকে চাকরিতে ব্যস্ত, কাজে ব্যস্ত, প্রতি কাজে ব্যস্ত। কিন্তু মনে রাখবেন বাবা, পৃথিবীর জমিনে আপনি যদি কারো জন্য দোয়া না করেন দরদি, কাল আপনি নিরাশ হয়ে কবরের মধ্যে থাকবেন। কাল আপনি কবরের মধ্যে হা করে যখন আপনি তাকিয়ে থাকবেন বাবা, কাল আপনার জন্য কেউ দোয়া করবে না। হে বাবাজি আমার, তাই দুনিয়ার জমিনে যতদিন বেঁচে আছেন উম্মাতের জন্য দোয়া করুন, আত্মীয় স্বজনের জন্য, বাবা মার জন্য দোয়া করতে থাকুন। আব্বাজি আমার, পৃথিবীর জমিনে যদি ঈমান আমলের সঙ্গে আমরা বিদায় নিতে পারি, ইহ জগতেও লাভবান হব, পর জগতেও লাভবান হব। হব কি হব না? 2 জগতে আমরা লাভবান হব। কিন্তু মুসলমান এখন অবস্থা হয়ে গেছে এই রকম, না নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা কিচ্ছু আজকালকার মুসলমানের মধ্যে আছে, কিচ্ছু নাই। তাই বলে আপনার বাবাজি সোনামানিকেরা, আমি আপনাদেরকে বলি, প্রথমেই বলেছিলাম পৃথিবীর জমিনে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নারে তাকবীর, আওয়াজ কি আপনাদের? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব আবু সাঈদ রিজভী সাহেব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। এই দেখুন তরুণ বক্তা, বুঝলেন? গলা শুনবেন তো মনে হবে যে না, এখানে মনে হয় গলাটাই একটা বক্স, গলাটা একটা বক্স, আর বক্স লাগবে না। হ্যাঁ, মানে মাইক ম্যানরা ভয় করে ইনি উঠলে মাইকে, বুঝলেন? সেই কণ্ঠ এবং সেই গলা আল্লাহ পাক দিয়েছে। দেখে যেমন চিচিড়ে মনে হচ্ছে, গলা কিন্তু তা না, বুঝলেন? সময় সময় আপনার প্রোডাক্ট দেখে যা লাগে স্বাদ আলাদা হয়, হয় না গো? স্বাদ আলাদা হয়, বুঝলেন? আপনার তেঁতুল দেখতে যেমন, ওর স্বাদ আলাদা, তাই না? তো কিছু কিছু জিনিস আছে দেখতে যেমন হয়, তার স্বাদটা, তার মাজাটা কিন্তু আবার আলাদা হয়। তাই বলে বাবাজি, তাই চেহারা দেখে কেউ ধোকা খেয়ে যাবেন না। বলছেন যে হাট্টা খাট্টা চিকন চাকন হুজুর আসছে, কি বলবে? তো যখন বলবে শুরু করতে আপনি আল্লাহকে ডাকবেন, বুঝলেন? আল্লাহ। তো যাই হোক, আমার ঘড়িও বলছে আমার টাইম শেষ। আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে প্রথম থেকেই, যে ঈমান এমন একটি মূল জিনিস, যে মানুষ বলে সুন্নিরা শুধু নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা ভালোবাসা করে। কেন করে? তার কারণ যারাই নবীকে ভালোবেসেছে তারাই লাভবান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়েছে কি হয় না? তারাই লাভবান হয়ে গেছে। যারা রাসূলকে মুহাব্বত করেছে তারা ইহজগৎ পরজগৎ 2 জগতেই তারা লাভবান হয়ে গেছে। আর যারা নবীকে ভালোবাসতে পারেনি তারা ইহজগতও বরবাদ, পরজগতও বরবাদ। কেন? কারণ যার মধ্যে নবীর মুহাব্বত নাই তার ঈমান, যারা বলেন ঈমান নাই। আর যারা নবীকে ভালোবেসেছেন তারা উম্মতের জন্য সব সময় কেঁদেছেন। আল্লাহ বলেন সর্বপ্রথম নিজে বাঁচো, তারপর অপরকে বাঁচাও। আমরা তো নিজেই বাঁচতে পারি না, তো অপরকে কেমন করে বাঁচাবো? তাই বাবাজি সর্বপ্রথম নিজে বাঁচা শিখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, একমাত্র করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদেরকে সঠিক ইবাদত করার তৌফিক দান করুক। আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন হাবিব, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠাই নাই, কিন্তু পাঠিয়েছি সারা জগতের রহমত করে। সেই দরদি নবীকে, যেই নবী আমাদেরকে ভালোবেসেছেন, যেই নবী আমাদেরকে চেয়েছেন, যেই নবী সর্বদা আমাদের কথা চিন্তা করেছেন, সেই নবীর উপরে ভক্তি ভরে ভালোবেসে আমরা সকলেই যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি এবং মৃত্যুর আগে যেন কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে আমরা ইন্তেকাল করতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন।